সুপ্রভাত সকলকে। আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। তো আজকে সানডে, কিন্তু আমি বলি যে ছুটির দিন, ছুটি থাকলেও কিন্তু ছুটি নেই গো। আজকে কাজ করতে হবে। কাজ মানে কি আর কি, পরীক্ষা। পরীক্ষা ছাড়া জীবন, ছোট্টবেলা থেকে যে পরীক্ষা দেওয়া শুরু করেছি, এখনো পরীক্ষা দিয়ে যাচ্ছি। এতক্ষণ পরীক্ষায় দিচ্ছিলাম। আমাদের মানে আমি যেখানে চাকরি করি ওখানে একটা প্রত্যেক বছরে সাইবার সিকিউরিটির জন্য একটা পরীক্ষা দিতে হয়। তা ওটা কোম্পানির পলিসি আর কি। সেই পরীক্ষাটাই প্রত্যেক দিন তো কাজের ব্যস্ততা থাকে, তখন দেওয়া হয় না। তো আজকে ছুটি দেওয়ার জন্য, তার জন্য আমি এখন পরীক্ষাটা দিচ্ছিলাম আর কি। কারণ তোমার ডেটও এগিয়ে আসছে, ডেটের মধ্যে করতে হবে, নাহলে আবার এসকেলেশন আসবে। অনেক চাপ জীবনে, জানো তো, চাপের শেষ নেই। আর ছোটবেলায় কোনো চাপ নেই, যা চাবো সেটাই পেয়ে যাব, শুধু মুখে বলার অপেক্ষা। মুখে শুধু প্রকাশ করব, তখনই হাজির হয়ে যাবে। আর যত বড় হব, বয়স বাড়বে, তত ঝামেলা সৃষ্টি, দায়িত্ব, কর্তব্য এসব বেড়ে যায় আর কি। যাই হোক, অনেক কথা বললাম। আশা করে তোমরা সকলে বিন্দাস আছো। তো আজকে সকালবেলা, জানো তো, অ্যানাউন্স করতে করতে যাচ্ছিল আমাদের বাড়ির সামনে দিয়ে। এই মানে রবীন্দ্র জয়ন্তীতে আমাদের পাড়াতে বোধহয় অনুষ্ঠান হবে, সেই জন্য কে কে নাম দেবে, কে নাচ করবে, কবিতা বলবে, সেই জন্য নাম নেওয়ার জন্য সবাইকে মানে যে যে ইন্টারেস্টে শেষে নাম দিতে পারো আর কি। যেন মাইকে করে যেতে যেতে যাচ্ছিল আর কি। ওই মাইকের আওয়াজেই আমার ঘুমটা ভেঙে গেছে। তারপরে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করলাম। আর ব্রেকফাস্টে জানোই আমি কি খাই, সেই খেলাম। এই ল্যাপটপ দেখতে পাচ্ছ, এখন বন্ধ করে দিয়েছি, কাজ করছি। আমি তোমাদের বললাম না, এই যে ল্যাপটপ খোলা। তুমি আছো বিশ্বনাথ, অসীম সমাজে নীরবে একাকী। বাবা বাজার থেকে মাছ এনেছে, এখানে মা নুন হলুদ মাখিয়ে রেখেছে। কি মাছ বলতে পারবো না, আমি খুব পটু মাছ চেনাতে। যতদূর তোমরাই বলো, আমি ভুলভাল বলবো, তার থেকে না বলাই ভালো। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে এখন আলু কেটে নিয়েছি, আর এখানে মাছ। বাবা কি ফুটছে জানো, একদম আস্তে করে দিয়েছি, তবুও যেন ফুটছে। মাছে তেল দিয়ে নিয়েছি তবুও। আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না সেরেছি আর কি। তো কি রান্না করলাম চলো আজকে তোমাদের একটু দেখাই যে আজকে কি রান্না করলাম। এখানে এখন প্রতিদিনের মতো রোজই না একটু উচ্ছে সেদ্ধ দিই। উচ্ছে না করলা কি বলো, খুব সম্ভবত এটা উচ্ছেই হবে, কিন্তু বেশ উচ্ছেগুলো বেশ বড় বড়। তো যাই হোক, এই উচ্ছে ভাতে দিয়েছি। বসিয়েছি, এখন ডাল আর হচ্ছে, এখানে সিদ্ধ মাছের হচ্ছে। ঝোল তো আর আজকে ডাল হবে। ডাল রান্না করেছি। ডালে এমনি ডাল করেছি, সেই জন্য পায়েলের বাবা আবার একটু ডালের সাথে টক খায় বলে, পায়েল আবার টক খেতে চায় না, জানো তো। শুধু পায়েল কেন, আমি না খুব বেশি টক জিনিসটা খেতে পারি না। ওই জন্য ওর বাবার জন্য আবার একটুখানি টক আর আর একটু কুড়ে রেখে দিয়েছি আলাদা, এখন এইটুকুনি দিয়েছি। আর এখানে হচ্ছে লেবু আর শশা দিয়ে একদম। তো অনেকক্ষণ ধরে না গাড়ি পাচ্ছিলাম না,
ওই জন্য একটু দেরি হলো। আজ একটু দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। কোথায় যাচ্ছি বলবো, অবশ্যই বলবো। আজকে সানডের বাজার। প্রথমে তো গাড়ি পাচ্ছিলাম না, আর বাবাও বাড়ি ছিল না, তো শেষমেশ একটা উবের পেয়েছি। মা আজকে যাচ্ছে হচ্ছে, এখন যাচ্ছে বজবজ ফেরিঘাটে। ফেরিঘাট থেকে যাবে হচ্ছে বাউরিয়া, বাউরিয়া যাবে আজকে। তো তোমরা ভাবতে পারো যে তোমাদের বাড়ি থেকে তো অটো করে যেতে পারো, বাট এই বাটামোড়ে যেতে হবে। আর মা এখন না হাঁটতে পারে না বিশেষ, তো সে কারণে গাড়ি ঘোড়া এখন ঘাটে পাচ্ছিলাম এসে না গেছে, বলে আর র্যাপিডো বুক ঘাটে করার দাঁড়িয়ে চেষ্টা রয়েছি, করেছিলাম, বাট এখনো র্যাপিডো গাড়ি বেরিয়ে পাচ্ছিলাম আসেনি না আর কি। কিছুই। সে কারণে একটা উবের করে দিয়েছিলাম। তো এখন যেহেতু ফেরিতে উঠে আমি গেছি। আগে অফিসে উবের ওলা করে যেতাম, এবার সে ফেরির কারণে নাম দিচ্ছি আমি এমনি ইজিলি পেয়ে যাই মোহনীছড়া। গাড়ি। তো মা এখন পৌঁছে বরফ গেছে খুব ফেরিঘাটে, ভালো, আর খুব ফেরিঘাটে লোক সুন্দর সি রয়েছে। ভিউ রয়েছে, আর ফেরিঘাটে সিটার করে তোমার বেশ ভালো। 10 মিনিট না আধ ঘন্টা পর পরই ফেরি। তো সে কারণে এখন মা ওখানে একটু ভিডিও করছে, দেখতেই পাচ্ছ। আর বাউরিয়াতে আমাদের কোনো আত্মীয়ের বাড়িতে না, মানে মানে ওনার সাথে একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দেখা হয়েছিল আর কি। তো ওনার সাথে এখন আমাদের ভালো সম্পর্ক হয়ে গেছে, ফোনেও মাঝে মাঝেই কথা হয়। এখন মা আর উনি বন্ধু হয়ে গেছেন। তো অনেক করেই বলেন যে ওনার বাড়িতে যেতে, সে কারণে এখন ওই আন্টির বাড়িতে মা আজকে যাচ্ছে। তো বিশেষ একটি কারণে যাচ্ছে। তো লঞ্চে মা উঠে পড়েছে। লঞ্চ এখন গঙ্গার বুকে ছেড়ে দিয়েছে, মানে গঙ্গার বুকে চলছে আর কি। আর গঙ্গার শোভা ডেসক্রাইব করা যাবে না, জানো তো, যত বলা হবে তত যেন কম। আর তখন যতই গরম পড়ুক, গঙ্গার বুকে ভেসে চলতে কিন্তু আলাদাই একটা মজা। তো মার মুখে শুনেছি একটুও কষ্ট হয়নি যেতে এত রোদের মধ্যেও। তো মা ওখানে গিয়ে এখন প্রকৃতির এই শোভা দেখে আমারও ভালো লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগছে। তো এখন লঞ্চ ছুটছে বাউরিয়ার দিকে। বাউরিয়া আমাদের এখান থেকে বিশেষ দূর না, কিন্তু যেহেতু ওপারটা, এপারটা হলে পরে গাড়ি করেই চলে যাওয়া যায়, বাট ওপারে গাড়ি সার্ভিস নেই। আমি চেষ্টা করেছিলাম, বাট ওলা উবের কিছুই যায় না, যেহেতু গঙ্গাটা রয়েছে বলে। আর অনেকটা ঘোরাও হবে, তো যাই কারণে গঙ্গা পেরিয়েই যেতে হবে আর কি। তো এই যে আন্টির বাড়ি, মানে একটা মানে মা বলছিল মানে একটা জমিদার, যেরকম আগেকার দিনের জমিদারদের মতো বাড়ি ওনাদের। আর অনেক গাছপালা রয়েছে ওনাদের বাড়িতে। তো এই হচ্ছে বাড়ি আন্টিদের। তো আন্টির ছেলে এখানে থাকে না, আন্টি এখানে একাই থাকেন। আর সাথে এই যে ওনাদের একটা পুকুর রয়েছে, আরও সব রিলেটিভরা রয়েছে বাড়িতে, বাট আর ওনার বাড়ির ভিতরটা না একদম রাজাদের বাড়ির যেরকম আবহাওয়া। পালঙ্কটা দেখো, খাটটা পালঙ্কই বলা চলে। মা বলছিল যে আগেকার রাজাদের যেরকম বাড়ি, জানলা বড় বড় জানলা, তারপরে এই যে হাতির বিশাল বড় বারান্দা।
সঙ্গে বসে এই বিছনায় রাখি। এটা কি দাদা? হ্যাঁ দাদা। ছেলের সঙ্গে দেখেছেন নিশ্চয়ই, না দেখেননি? না। ও দেখাচ্ছি, দাঁড়ান, আমার মোবাইলে আছে। তারপরে ওই আন্টির সাথে অনেক গল্প করেছে মা। তারপরে বিকেলের দিকে আবার লঞ্চ ধরে বাড়ি ফিরে এলো। আর রাতের গঙ্গার অপরূপ দৃশ্য মানে আরেক রূপ। সকালে এক রকমের রূপ আর রাতের গঙ্গার আরেক রূপ। তো দেখো, আমি অনেক রাতের রূপ মানে লঞ্চ থেকে এক রকমের রাতের গঙ্গা তো পার থেকে দেখেছি, কিন্তু মাছ নদী থেকে কীরকম লাগে দেখো, তোমরা এক্সপিরিয়েন্স করো তোমরা। আমিও এক্সপিরিয়েন্স করছি, মানে ভিডিওর পারপাসে যেটুকু এক্সপিরিয়েন্স, লাইভ এক্সপিরিয়েন্সের আলাদাই মজা। তো বাট আমাদের নঙ্গি থেকে এরকম লঞ্চ ছাড়ে না। তাহলে মাঝে মাঝেই আমি এরকম গঙ্গা ভ্রমণে ভিডিও করতে বেরোতাম। আমাদের নঙ্গিতে হচ্ছে ভটভটি, আর আমি ভটভটিতে চড়তে পারি না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো জানিও।